প্রিয় দর্শক, আমার ১৩ নম্বর প্রশ্নটা আমি একটু পরে করি। তার আগে আরও কিছু কথা আমাকে বলতে হবে। সেটা হচ্ছে, মানুষের যখন গড়ায়ু ৫০ হয়ে যায়, তখন কিন্তু মানুষের একটা শরীরে একটা ভাটা পড়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, কথা নষ্ট আস্তে আস্তে কমে আসে, দুর্বল হয়ে যায়, চলাফেরা অসুবিধা হয়। এই যে আমরা বুঝতেছি, আমরা জানতেছি যে যে ব্যক্তির সাথে আমি ৩০-৪০ বছর সম্পর্ক করেছি, অথচ সে আস্তে আস্তে আমার সামনে ঝরে যাচ্ছে, একসময় হারিয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু আসলে মেনে নেওয়া বড়ই কঠিন, তবুও মেনে নিতে হয় বাধ্য হয়ে। এখন প্রশ্ন হচ্ছে, এর পিছনে কোন রহস্য? ধর্ম দিয়ে যতই যুক্তি দিয়ে যেই বোঝাক না কেন, মেনে নেওয়াটা আসলে অসম্ভব। তাই মেনে নিতে গিয়ে অনেক সময় চোখে পানি চলে আসে। নম্বর ১৩, যেটা বলছিলাম, প্রাণ কেন আমার দেহের রূপ ধারণ করে না? প্রাণ কেন? প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্নগুলো আবারও করি। এগুলো আমার নিজের মন থেকেই এগুলো প্রশ্ন, যে আমিও তো থাকবো না, আমিও তো ১০ জনের বাইরে কেউ না। তাই এই প্রশ্নগুলো আপনাদের মাঝে আমিও রাখি, কারণ আমার এই কথাগুলো বাস্তবকে ঘিরে, বাস্তবকে বিশ্লেষণ করে বুঝে শুনে এই প্রশ্নগুলো আমার মাথায় কাজ করে। ১৩ নম্বর প্রশ্নটা ছিল, প্রাণ কেন আমার দেহের রূপ ধারণ করে না? অর্থাৎ আমার দেহ থেকে প্রাণটা যখন বেরিয়ে যাবে, তখন দ্বিতীয়বার বেরিয়ে যাওয়ার পর আমার এই দেহ আবার আমার এই দেহের রূপ, চেহারা, এমনকি আমার বডির সেই রূপ কেন ধারণ করে না? এটা একটা প্রশ্ন। তারপরের প্রশ্ন হচ্ছে, আত্মা দেহ থেকে বেরিয়ে গেলে পৃথিবী কি আত্মার দৃষ্টি থেকে বিলুপ্ত হয়ে যাবে? আত্মা দেহ থেকে বেরিয়ে গেলে, নাম্বার ১৪, আত্মা দেহ থেকে বেরিয়ে গেলে পৃথিবী কি আত্মার দৃষ্টি থেকে বিলুপ্ত হয়ে যাবে? অর্থাৎ আমি আছি বলে যে পৃথিবীটা দেখি, আমার দেহ আছে বলে পৃথিবীটা দেখি, যখন আমার দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাবে, তখন কি এই পৃথিবী থেকে তার দৃষ্টি থেকে আত্মা কি সম্পূর্ণ আলাদা কোনো একটা জগতে প্রবেশ করবে, নাকি এই জগতে থাকবে? আর যদি এই জগতে থাকে, তবে এই পৃথিবীর থেকে কি সে সম্পূর্ণ অন্য কোনো গ্রহ দেখবে, নাকি এই পৃথিবী দেখবে, নাকি তার দৃষ্টি পরিবর্তন হবে, অর্থাৎ আমি যা দেখতেছি সে তার ব্যতিক্রম দেখবে? এটা একটা প্রশ্ন থেকে যায়। এটা ছিল আপনার ১৩ নম্বর প্রশ্ন।